হ্যালো বন্ধুরা, নমস্কার। এখন আমি এই আমগুলো নিয়েছি, 2.5 কেজি কাঁচা আম আছে। এই আমগুলো আমি এখন খোসা ছাড়িয়ে কাটবো, কেটে আমি মিষ্টি আচার করব। তো প্রথমে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নেব। তার আগে আমি আমগুলোকে আরেকবার ধুয়ে নিই। ধুয়েই রাখা ছিল, যদিও ধুয়েই রেখেছিলাম, তো আরেকবার কাটার আগে ধুয়ে নিই। ধোয়ার পরে আমি আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। কাটার পরে আমগুলো কাটা হয়ে গেলে তখন আমি আমের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। তা আমগুলো আমি আগে একটু ধুয়ে নিচ্ছি। এবার আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে সুন্দর করে পিস করে করে কাটবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও শেষে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আমার আমগুলো কাটা হয়ে গেল। এবার আমি এটাতে একটু আমগুলোতে একটু লবণ আর অল্প হলুদ মাখিয়ে রেখে দেবো। হলুদ লবণ মাখিয়ে রেখে দিলে আমের থেকে যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দেবো। তারপরে আমি আবার এটাকে চিনি দিয়ে আচার করব। দিয়ে দিচ্ছি লবণ, দুটো থালাতেই এই এতটা করে লবণ দেব। লবণ দিয়ে আবার হাত দিয়ে মাখিয়ে নেব। হলুদ বেশি লাগবে না, কারণ পরে তো আবার একটু হয়তো দিতে হবে কম হলে। এইটা তো জলটাকে ফেলে দিতে হবে, তো হলুদটা চলেও যাবে। এটা মাখিয়ে নিলাম। এবার এটাকে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কয়েক ঘন্টা, তাহলে জলটা সব বেরিয়ে যাবে। আর জলটা বেরিয়ে যাওয়ার ফলে আমি যে আচারটা করব চিনি দিয়ে, সেটা লাস্টিং বেশি করবে। এটা আমি রোদ্রে 3 ঘন্টা রেখেছিলাম। রাখার পরে এখন আমি এটার মধ্যে চিনিটা মিশাবো। আমার এই আমটাতে 1 কেজি মতো আম আছে, আমি 1/2 কেজি চিনি দিয়ে দিচ্ছি। চিনি মিশিয়ে এবার আমি এটাকে শিশির মধ্যে ভরবো। আমটা চিনি দিয়ে মাখানোর পরে শিশিতে ভরে রেখেছি। এখন চিনিটা গলে জল হয়ে গেছে। আমের মধ্যে চিনিটা গলে জল হয়ে গেছে। এবার এটাকে আমি উনুনে চাপাবো। আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প সরষের তেল। এবার দেবো কয়েকটা শুকনো লঙ্কা, গোটা সরষে 1 চামচ। এবার আমি এই আমটা দিয়ে দেবো চিনির মধ্যে দেবো। আমটা দিয়ে দিচ্ছি। আমটা সব দিয়ে দিলাম এর মধ্যে। এই আমটা 2.5 কেজি আছে, আর 2.5 কেজি আমের মধ্যে 1 কেজির থেকে একটু বেশি চিনি আছে, 1.25 কেজি মতো চিনি আছে। এবার এটা ফুটতে থাকবে। যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ এটা হতে থাকবে।
দিচ্ছি ভাজা মশলা, বড় চামচে 2 চামচ দিলাম। এবার এটাকে মিশিয়ে নিলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর এই যে ভাজা মশলাটা আছে, এর মধ্যে আছে কালো জিরে, মৌরি, রাঁধুনি আর মেথি, মেথিটা বেশি আছে।